জানো তো, এই মাটির যে গয়নাটা বেশ অনেক দিন আগে বানিয়েছিলাম, একদম প্লেন, একদম সিম্পল। চলো এটাকে রং দিয়ে রাঙিয়ে তুলি। কেন রং দিয়ে রাঙিয়ে তুলি বললাম, কারণটা হলো সামনেই তো দোল আসছে। দোল মানেই তো রং বেরঙের রঙের কথা মনে পড়ে, তাই না? নমস্কার, আমি পাখি চলে এসেছি আজকে একটা নতুন রং করার ভিডিও নিয়ে। তোমাদের মনে হয়তো এই প্রশ্নটা থাকতেই পারে যে আমি এই ছবিটাই কেন আঁকলাম। চলো তাহলে আজকে এই গল্পটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দোল উৎসব মানেই তো রাধাকৃষ্ণের প্রেম কাহিনী মনে পড়ে। মূলত বসন্তের আগমনে বৃন্দাবনে তাদের রং খেলার স্মৃতি বিজড়িত। প্রথা অনুযায়ী শ্রীকৃষ্ণের নিজের নীল বর্ণ নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে মা যশোদার পরামর্শে রাধা ও অন্যান্য গোপীদের আবির মাখিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যা প্রেমের প্রতীক হিসেবে আমাদের মনে গাঁথা। ফাল্গুনী পূর্ণিমায় রাধাকৃষ্ণের এই প্রেমলীলা অশুভের ওপর শুভ শক্তির বিজয় বার্তা দেয়। তবে যাই হোক, এতক্ষণ ধরে অনেক কথা বলেছি, এবার আমি বলি যে এখানে কালারটা করতে আমি কি ব্যবহার করেছি আর কিভাবে কালারটা করেছি। প্রথমে যেভাবে আমি গয়নাগুলো বানিয়ে নিই, এই সার্কেলটা তৈরি করেছিলাম একটা গ্লাস দিয়ে। আর তারপরে এটাকে পুরো শুকিয়ে নিয়ে এটাকে পুড়িয়ে নিয়েছিলাম। পুড়িয়ে নেওয়ার পরে পুরো এরকম সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল। এটা আগের থেকে কোনো লাল রং করা নয়, এটা পুরো পুড়ে গিয়েই লাল রংটা তৈরি হয়ে গিয়েছিল। তারপরে এটাকে আমি পেন্সিল দিয়ে ভালো করে ড্রয়িং করে নিয়েছি। আর আগে থেকে ড্রয়িং করে নিলে রং দিয়ে এর উপরে ছবিটা আঁকতে খুব সুবিধে হয়। আর আমি এখানে ক্যামেলের অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আর এই ছবির ড্রয়িংটা তুলেছিলাম আমি গুগল থেকে। আজকের গয়নার ডিজাইন কেমন হয়েছে জানিও। ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো।